বিভাস অধিকারী নানা কীর্তিকলাপ তার। প্রথমে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায়, তারপর নয়ডায় নকল থানা খুলে গ্রেফতার বিভাস অধিকারী এবং তার ছেলে অর্ঘ্য অধিকারী। আর আরো কীর্তি প্রকাশ্যে এলো। নতুন করে কি কীর্তি প্রকাশ্যে এলো একটু জানার চেষ্টা করবো, আপনাদের জানাবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, বিভাস অধিকারীর আর নতুন কি কীর্তি প্রকাশ্যে এলো? দেখো, একেবারে এই বিভাস অধিকারীকে গ্রেফতার করার পর তার যখন এই অফিসে তল্লাশি অভিযান চালায়, সেখান থেকে একাধিক ভুয়ো নথি উদ্ধার করা হয়। বেশ কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাম্প লাগানো ভুয়ো নথি, নিজেকে ইন্টারপোলের ডিরেক্টর হিসেবে পরিচয় দিয়ে বেশ কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্ট্যাম্প লাগিয়ে ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর নথি তারা জালিয়াতি করেন এবং প্যান কার্ড থেকে শুরু করে একাধিক ভুয়ো নথি তারা ব্যবহার করে প্রতারণা চক্র চালাতো, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। সেক্ষেত্রে শুধু এই রকমের ভুয়ো নথি দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও বিভিন্ন পাইরেটেড যে ওয়েবসাইট গুলো রয়েছে, সেই ওয়েবসাইট বানিয়ে, ভুয়ো ওয়েবসাইট বানিয়ে দেশের বাইরেও কিন্তু এই প্রতারণা চক্রটা একটা ফন্দি তারা আটছিলেন। এবং তাদের যখন এই অফিসে তল্লাশি অভিযান চালানো হয়, সেখান থেকে এইরকম ইন্টারপোলের নামে প্যান কার্ড, ইন্টারপোলের নামে একাধিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাম্প লাগানো ভুয়ো সার্টিফিকেট এবং নথি উদ্ধার করেছে। এবং পুলিশের অনুমান, এই সমস্ত নথি ব্যবহার করেই দেশ এবং দেশের বাইরে প্রতারণা চক্র যে ফন্দি, সেই ফন্দি কিন্তু বিভাস অধিকারী এবং তার ছেলে অর্ঘ্য অধিকারী আটছিলেন। বেশ।